আমি সত্যি কথা বলি, আমি অনেককে বলেছি আমি কোনো পুরস্কারে আমি খুব একটা অনুপ্রাণিত হই না। কারণ আমাকে যখন খুব দর্শকরা ভালোবাসে, রাস্তাঘাটে দেখে আরেকবার দেখতে চায়, আমার সাথে কথা বলতে চায়, আপনাকে আমার ভালো লাগে বলে, এইটা আমার জন্য বিরাট বড় একটা পুরস্কার মনে হয়। ওই একটা পুতুল আমার জন্য কিছু না। ওই একটা অনুষ্ঠানে আমার হাতে তুলে দিল, আমি একটা পুরস্কার পেয়ে গেলাম, এটা বলার তো কিছু নাই। ওটা পেয়ে গেছি বা সবাই জানে, পেপারে আসছে, টেলিভিশনে খবরে বলছে, এই মনে হয়। কিন্তু আমার দর্শক সারা জীবনের জন্য আমার পুরস্কার। সারা জীবন যদি আমাকে ভালোবাসে, আমি মৃত্যুর আগ পর্যন্ত যখন জানবো যে ওরা আমাকে ভালোবাসে, এ আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার পুরস্কার। আমাকে যদি বলে দূর ভাল লাগে না আপনাকে, এই কথা যদি শুনতাম তাহলে আমি কম্পেয়ার করতে পারতাম। কিন্তু আমাকে তো এখনও কেউ বলেনি আপনাকে ভাল লাগে না, আপনার অভিনয় ভাল লাগে না, এখনও বলে না। ভালো না লাগলেও তো বলে না, এই সম্মানটুকু তো আছে। প্রথম জাতীয় পুরস্কার প্রাপ্ত আমার জন্য ছবি একটা, তবে এটা তো শুধু বিটিভি ছিল না, বিটিভি এবং ডিএফপি মিলিত একটা ছবি ছিল, এবং ওই ছবিতে অভিনয় করতে পেরে আমি অবশ্যই নিজেকে ধন্য মনে করি, 100% সত্যি কথা। এবং মানুষের মানে ছবিটা ভালো হয়েছে, আমার অভিনয়টা বড় কথা না, আমার যে টোটাল ছবিটা ভালো, টোটাল ছবিটা অনেক গ্রহণযোগ্য ছিল। এবং মোস্তাফিজ ভাই অনেক ভালো ডিরেকশন দিয়েছেন, এবং স্ক্রিপ্ট অনুযায়ী মানে হুমায়ুন সাহেবের স্ক্রিপ্ট তো তুলনাহীন, অদ্ভুত একটা গল্প, সত্যি একটা সুন্দর ছবি। মাঝে মাঝে ভাবি, মাঝে মাঝে ভাবি যে আমি তো মরে যাব, কিন্তু আমি যে জীবন দেখে, আমি যে যা যা দেখে গেলাম জীবনে, যা যা হলো, সমাজ দেখলাম, মানুষকে দেখলাম। আমাকে অনেকে বলে তুমি এত রকম এত ডিস্ট্রিক্টের ভাষা কী করে শেখো। আমি শিখি এই কারণে যে আমি যখন যার সাথে কথা বলি, কে কোন স্টাইলে কথা বলে, তার ভাষাটা শেখার চেষ্টা করি, তার অ্যাক্টিভিটিসগুলোর চেষ্টা করি, তার এক্সপ্রেশনগুলোর চেষ্টা করি শেখার। যার কারণে আমি ওই ক্যারেক্টারগুলো যখন করি, যখন বুয়া করলাম, তার তুমি তো এত প্রপারলি বুয়া কী করে করলা। আমাকে ডিরেক্টর বলে দেয় নেই যে তুমি পান খাও, পান খেতে খেতে এখানে পান একটু লেগে থাকবে, এটা তো আমি নিজে লাগাইনি সেই শটের মধ্যে। অবাক হয়ে যেত, এটা এটা মুছো, এটা চুন লাগছে। আমি তো নিজের থেকে দিছি এটা। সবসময় পান খাই কথা বলে চুন একটু লেগে যাবে এখানে, তারপর পিক পরবে, এটা মোছার জন্য একটা এখানে একটা কাপড় ন্যাকড়া নিতাম, সেটা নিয়ে আমি কোমর থেকে বাইর করে নিয়ে ন্যাকড়াতে মুছতাম ওটা। হ্যাঁ, এগুলো আমি নিজে তৈরি করে নিতাম। আজও আমি যখন কোনো ক্যারেক্টার করি তখন আমি নিজেকে নিজে তৈরি করে নিতে হয়, না নিলে অনেক জুনিয়র ডিরেক্টররা অনেক সময় অনেক কিছু দেখায় না, বলে না। আর বলতে জানি না আমি বলে না কেন, বা বলতে পারবে কি পারে না সেটা আমি জানি না, কিন্তু আমি আমার দায়িত্বে আমার ক্যারেক্টারটাকে আমি সাজাতে চেষ্টা করি। আর যদি আপনি বলেন, যেমন রাজ্জাক ভাই যদি বলে তুমি এইভাবে করবা, ওখানে তো আমি কিছু বলবো না। আমি এইসব দিন রাত্রি করার সময় মোস্তাফিজ ভাই উপর থেকে সবসময় বলতো, ডলি এই দৃশ্যটা এখন করার সময় বলো তো কী করা যায় এখানে। তখন আমি বলতাম ইয়ের সামনে, ক্যামেরার ইয়ের সামনে যেয়ে তো টকব্যাকে বলতাম মোস্তাফিজ ভাই এটা এই। আবার উনি ওখান থেকে বলতো, যখন সেট প্রতি বাড়িতে ভেঙে যেত সেট, আবার সেট নতুন করে হতো এই ফ্লোরে, তো সেট হওয়ার পর তার শুরুর আগে বলতো উপর থেকে, আমার অ্যাসিস্ট্যান্ট কোথায়, আমার অ্যাসিস্ট্যান্ট কোথায়। আমাদের 3টে অ্যাসিস্ট্যান্ট ছিল ছেলে, তোরা হ্যাঁ জি স্যার স্যার স্যার, আরে না রে আমার অ্যাসিস্ট্যান্ট কোথায়। অনেকবার বলার পরে তারপরে ওরা বলতো আপনার কথা বলছি, তারপরে জি মোস্তাফিজ ভাই বলেন। তা বলে যে তুমি সেটটা দেখো তো ঠিক আছে কি না। আর যে হ্যাঁ ঠিক আছে, তবে আমাদের বেডরুমের দরজাটার পার্টটা ডান দিক থেকে লাগানো ছিল, এখানে বাঁ দিক থেকে লাগানো, ওদের ভুল হয় সেটা আমি কারেকশন করে দিতাম। তারপরে আমার বাচ্চা 2টা ছিল, যে আমার টুনি আর একটা ছেলে, ওদের কাপড় চেঞ্জ করাগুলো আমি করে দিতাম। ওর মারা এসে বাচ্চাদেরকে আমার উপর ছেড়ে দিত।